মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। হ্যাঁ, নিরাপত্তা বলয়ের মধ্যে ক্রিমিনালটা যে ওখানে মারা গেল কেন বলছেন? খুনও তো হতে পারে স্যার। এরকম একটা নিরাপত্তা বলয়ে ঢুকে এরকম একটা সুরক্ষিত জায়গায় একটা মানুষের মৃত্যু হয়ে গেল, আর আপনারা সেটা লোকাবার চেষ্টা করছেন। দেখুন, আপনি আননেসেসারি আমাদের দিকে আঙুল তুলছেন। ইয়েস, আমি আঙুল তুলছি, এটা স্বাভাবিক, এটাই আমার কাজ। অন্যায় অপরাধ পৃথিবীতে যেখানে যা যা ঘটছে সবকিছু জেনে খবর করে সেটা বিক্রি করাই আপনার পেশা, কে? তাই তো? ইয়েস, খবর বিক্রি করা আমার পেশা। আর এখন যে খবরটা বিক্রি হবে সেটা স্বয়ম্ভু মুখার্জিকে তদন্তের ভার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আর তার বদলে একজন সিনিয়র অফিসারকে নিয়োগ করা হয়েছে। হি ইজ নান আদার দ্যান আদিত্য বাগচি। কি তাই তো? চরম ব্যর্থ স্বয়ম্ভু মুখার্জি, নিজের স্ত্রীর হত্যার তদন্তে চূড়ান্ত ব্যর্থ। সে কি শুধু পরিবারকে বাঁচানোর জন্য, নাকি কৌশিকী মুখার্জি তার উপর প্রভাব খাটিয়েছে, তার কথায় তদন্তের অভিমুখ ঘোরানোর চেষ্টা করেছিল? শুধুমাত্র কৌশিকী মুখার্জির কথায় সে অর্থের লোভে, ব্যবসার লোভে, টাকার লোভে কম্প্রোমাইজ করলো। সে তার স্ত্রীর মৃত্যুর সাথেও আপোষ করলো, নিজের কন্যা সন্তানের ওপর আক্রমণ হওয়ার ঘটনায় আপোষ করলো। Mind your language! Don't cross your limit! I'm not crossing my limit. Yes, you cross your limit! Just shut up! You dare! আস্তে একদম চুপ। এখানে সিনক্রিয়েট করবেন। আপনি স্বয়ম্ভুকে বলে দিন আমার সাথে আজকে কথা না। কৌশিকী মুখার্জি আপনাকে থোড়াই কেয়ার করে। যান, যা খুশি লিখুন, যান। লিখবো মানে? একটা বড় নিউজ হবে, হেডলাইন করব, কৌশিকী মুখার্জি কিভাবে প্রভাব খাটিয়ে অপরাধ করে চলেছে। আর কালকের সেল মারকাটারি হবে। কাল হেডলাইন হবে স্বয়ম্ভু মুখার্জি, কৌশিকী মুখার্জি চ্যাশন। আদালতের নাটক, এ কোর্টরুম ড্রামা।
সুস্থ হয়ে ওঠ। আমি যে আর পারছি না মা, আমার আর শরীর দিচ্ছে না। আমি তো লড়াই করছি, আমার এখন দুটো লড়াই, এক বেঁচে থাকার, তোকে বাঁচিয়ে রাখার, সুস্থ হয়ে ওঠ। আশীর্বাদ করছি, আমার সব ভালো তোর হোক, আমার তোর হোক, তোর হোক। একবার তোকে জড়িয়ে ধরতে চাই মা, আমি একবার তোর মুখ থেকে মা ডাকটা শুনতে চাই। নন্দে, তুমি সিসিটিভি ফুটেজটা পেয়েছো? হ্যাঁ স্যার, ফুটেজ পেয়েছি, সেইগুলোই বাগচিটাকে দেখাচ্ছি। কি অবস্থা বাগচি? এই ভিডিওগুলোই দেখছি স্যার। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে একটা মুমূর্ষ রোগী বা ডেড বডি জাতীয় কেউ একটা, এবং তার সঙ্গে স্ট্রেচারে একজন দেহাতি লোক, সেই নিয়ে এসেছে। হ্যাঁ, আর এই যে এখানে একটা ঝামেলা হচ্ছে, আর তারপরে শেষ সেদিকে চলে গেল। আচ্ছা স্যার, ওই ডান দিকে মানে রাইট হ্যান্ড সাইডে কি ছিল ওই দেখি? হ্যাঁ, রাইটই তো ছিল, নিরাপত্তা বলয়ের মধ্যে ক্রিমিনালটা যে ওখানে মারা গেল, মানে যেটা সাসপেক্ট। স্যার মারা গেল কেন বলছেন? খুনও তো হতে পারে স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।